মানুষের রক্তকে ঘামকে না হয় মূল্যায়ন না করেন, মানুষের রক্তকে পাত্তা দিতে শিখতে হবে। রক্ত কিন্তু কথা বলে। তাদেরকে একটু সুখে শান্তি থাকতে দেন, আমরা একসাথে একটু থাকি। নাকি এটা আপনার পছন্দ হচ্ছে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার 15 বছর কেমন ছিল সেটা তো আর আমাদেরকে বলে বুঝাইতে হবে না, বা আমাদেরকে কোনো ডকুমেন্টেশনও দেখাইতে হবে না। কারণ এই 15 বছর আমরা বড় হয়েছি, বোধ বুদ্ধি জ্ঞান আমাদের সব এই 15 বছরে হয়েছে। তো আমাদের সামনে হচ্ছে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। এতগুলা মানুষ তাদের তাজা রক্ত ঢেলে দিছে, কোন ক্ষোভ থেকে, কোন আক্ষেপের জায়গা থেকে? এটা তো এমনি এমনি মানুষের নিজের বুকে তাজা রক্ত ঢেলে দেয় না। মানুষের রক্তকে ঘামকে না হয় মূল্যায়ন না করেন, মানুষের রক্তকে পাত্তা দিতে শিখতে হবে। রক্ত কিন্তু কথা বলে। এই রক্ত কথা বলার কারণেই মাত্র 15 দিনে আপনার 15 বছরের সাম্রাজ্য ভেঙে গেছে। যাই হোক, আপনার বোধগম্য হবে কিনা জানি না, তবে নতুন করে আর এখানে রক্তপাত ঘটায়েন না। এটা আসলে আমাদের জন্য, আমরা আর এটা দিতে পারতেছি না। আমরা তো কখনোই আপনাদের পলিটিক্যাল এক্সপেক্টে আমরা কখনো কাজ করিনি। হ্যাঁ, আমরা আমাদের নিজস্ব চিন্তা লালন করছি। আপনি আপনার নেতাকর্মীরা বা আপনারা প্রত্যেকেই সেফ এক্সিট নিয়ে বাইরে আসেন। আপনার একটা নেতাকে আমরা বলতে শুনছি যে আমার তো ছেলে মেয়ে, আমার তো সংসার, বা আমার তো কেউ দেশে থাকে না, সবাই তো বাইরে। হ্যাঁ, আমরা সেটাও জানি। শুধু আপনি মানে উনি না, আপনি সবাই, আপনাদের যারা আছে নেতৃস্থানীয় সবাই। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? আপনি আমাদের সামাজিক সম্প্রীতির বন্ধনটুকু নষ্ট করছেন, এখনো করতেছেন, যেটাকে খুঁজি করে আপনার রাজনীতি। আইনের শাসন বলতে যে শব্দটা, এটা আসলে আপনি নষ্ট করছেন। তো এই শব্দটার উপরে যে আমাদের মানে আমাদের যে কনফিডেন্সের জায়গাটুকু তো আসলে এখনো নাই, তখনও ছিল না। সামনে আমরা এটাকে অবশ্যই ভ্যালিড করব, এই কনফিডেন্সটুকু আমরা তৈরি করব। আমরা চাই আপনার বিরুদ্ধে কালকে একটা রায় হবে, এই রায়টা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যারা এই রায়ের পক্ষে এবং বিপক্ষে কাজ করছেন প্রত্যেকেই চুলচেরা বিশ্লেষণ করে রায় দিবেন, যেটা আপনার প্রাপ্য। যদি আপনি অপরাধী হয়ে থাকেন, অবশ্যই আপনি অপরাধী, আমাদের দৃষ্টিতে আপনি অপরাধী, কিন্তু আইনের দৃষ্টিতে আপনি কতটুকু অপরাধী সেটা আইন ভালো বলতে পারবে। কালকে সেটা রায় হচ্ছে। আপনি চোরাগুপ্তে হামলা করাচ্ছেন, বিভিন্নভাবে আমাদের সামাজিক সম্প্রীতিগুলো নষ্ট করার চেষ্টা করছেন, আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আমরা কিন্তু এখান থেকে কোথাও যাব না। আমরা যারা এখানে আসছি, আপনার দলের যারা, আমার ভাই, আমার বন্ধু যারা এখানে শান্তিতে আছে, এখন পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকেই, হ্যাঁ, আমাদের মধ্যে এক ধরনের মনের দূরত্ব তৈরি হয়েছে। যারা আপনার কথা মতো, যারা আপনাকে পছন্দ করে কিন্তু কোনো অন্যায় করেনি, আমি তাদের কথাই বলছি। যারা অন্যায় করছে তারা তো অবশ্যই শাস্তি পাচ্ছে এবং পাবে। কিন্তু আপনার দলে এরকম অনেক আমাদের ভাই বন্ধু আছেন যারা আপনার এই 15 বছরের শাসন আমলেও কোনো প্রকার কোনো কাদা গায়ে মাখেননি। তো আপনার পছন্দ হোক না হোক, আমরা এত কিছু বুঝি না। আমরা শুধু একটু বুঝি, আপনি যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, আপনার যদি কোনো কিছু এখান থেকে চাওয়া পাওয়ার না থাকে, তাহলে আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, ওখানের অবস্থায় থাকেন। আমরা নিতে পারতেছি না, মানে আমরা আপনার এসব ন্যাকামতে আমরা রীতিমতো বিরক্ত। তো আশা করি আপনি বুঝবেন, আপনি যা করছেন, যা করবেন, কতটুকু করণীয়, আমাদের এই অনুরোধ আপনি রাখবেন।